তো এখন বিকেল সেই 4টা মতো বাজে আর কি। তো এখন রেডি হচ্ছি। দেখো এদিকে আমার যে চুলের অবস্থা, এখন আমার সেই চুল আঁচড়াতে গেলেও আর কি ভয় লাগে, না জানি কতগুলো চুল উঠে যাবে। দেখো সেই কতগুলো চুল উঠে পড়েছে, জানি না ক্যামেরাতে কত আসছে, কতটা দেখা যাচ্ছে। এখন চুল আঁচড়াতে গেলেও সেই 2 থেকে 3 রকমের আমার চিরুনি নিয়ে বসতে হয়, একটা বড় দাঁতের, একটা ছোট দাঁতের। এখন প্রায় সবারই চুল উঠে খুব। আর আমার তো অনেক শারীরিক প্রবলেমের জন্য অনেক চুল উঠে যায়, মানে ওই মাথার হয়তো ওই হাফ চুল উঠেই গেছে আর কি, কদিন পরে টাকলেই হয়ে যাবো আর কি। তো চলো তোমাদের সাথে ব্লগটা শুরু করি আর কি। এখন রেডি হব মুখ টুক ধুয়ে। এই দেখো চুল একদম উঠে গেছে একদম। আর সিঁদুর দিয়ে না, আমি না আগে নতুন থাকতে মানে বিয়ের নতুন নতুন অনেক সিঁদুর দিতাম মাথায়, এর জন্য হয়তো চুল আরও অনেকটা উঠে গেছে। কারণ সিঁদুরে না অনেক কেমিক্যাল থাকে, এর জন্যই হয়তো আমি অনেক ডক্টরের কাছ থেকে শুনেছি যে সিঁদুরের জন্য চুল উঠে যায়। একটু বাইরে বের হলাম এই আর কি, একটু বলতে তোমাদের যে ব্লগটা দেখতে থাকো, একটু সাথে থাকো। চুল টুল একদম রেডি হয়ে গেছি, চুল টুল আঁচড়ে নিয়ে। আর সত্যি কথা বলতে কি অনেক আশা নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে, আর ওখানটায় গিয়ে মানে আমার সাথে এমন হবে আমি ভাবতেই পারিনি। তো ফাইনালি বের হয়ে গেছি বাড়ি থেকে, এখন গাড়িতে। আর দেখো গিয়েছিলাম ডক্টরের কাছে, কিন্তু আর কি ডক্টর দেখানো হলোই না। আমার মনে হয় কি যখন সময় খারাপ যায় সব দিক থেকেই খারাপ যায়, হয়তো এটাই ভাবছিলাম আর খাচ্ছিলাম, কি করব। ডক্টর তো দেখানো হলোই না। আর তোমার দাদাভাইকে বললাম যে চলো একটু কিছু খেয়ে নিই, এই আর কি খাচ্ছিলাম, বেশি কিছু খাইনি, চিকেন পকোড়া খেয়েছিলাম, মোমো আর চাউমিন। তো চলো শেয়ার করি আসল ঘটনা হয়েছিল কি, ডাক্তারের সাথে যে মাসি থাকে সেই মাসিকে আমি কল করেছিলাম, তো বললো যে আসো, ডাক্তার থাকবে, দেখানো হয়ে যাবে। কিন্তু যখন ডক্টরের কাছে পৌঁছালাম তখন শুনলাম ডক্টর নেই, ডক্টর আবার ছুটিতে চলে গেছে। তো আর কি দেখো খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো তোমার দাদাভাই সামনে যাচ্ছে আর আমি পিছনে একটু ভিডিও করছিলাম, এই আর কি। কপাল খারাপ থাকলে সব দিক থেকে কপাল খারাপ হয়, সেটাই। আর যাই হোক বাস্তবতা মানতেই হবে, যতই মন খারাপ থাকুক। মেনে নেওয়াটা খুব কঠিন, কিন্তু কি করব বলো, মেনে তো নিতেই হবে, তাই না? তো আর কি চলে আসছি এখন বাড়িতে। তো তোমাদের দাদাভাই বলছিল চলো বাড়ি চলে যাচ্ছি, তখন বাজারটাও কমপ্লিট করে নিই। তো কিছু সবজি বাজার করে বাড়ি চলে এসেছি। তো তোমরা সবাই ব্লগটা দেখলে, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি পুরো কমপ্লিট করতে পারি না প্রত্যেকটা ব্লগই, তো যতটা পারি তোমাদের সাথে ততটাই শেয়ার করি। আশা করি সবাই সবার পাশে থাকবে, একটু সাপোর্ট করবে, আমিও সবাইকে সাপোর্ট করব। আর দেখো এখন দুপুরবেলা, এটা কিন্তু পরের দিন। তো আমি এখন সব কাজ টাজ করে একটু পুকুর ঘাটে বসেছি। তো এই আর কি, বলো কপাল থাকলে সব দিক থেকে কপাল খারাপ থাকে, জানি না আবার কবে অ্যাপয়েন্টমেন্টে পাবো আর কবে ডাক্তার দেখাতে পারবো। তো যাই হোক এখন সব কিছুই ভগবানের হাতে। তো চলো চলো ব্লগটা এই পর্যন্ত রাখছি, আর বড় করছি না। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আমি অবশ্যই সবার পাশে থাকবো। অনেক আমার দিদি ভাইরা রয়েছে, অনেক সাপোর্ট করে, অবশ্যই আমি তাদের সাপোর্ট করব।